আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঘুষ দিতে চাইছেন আমাকে? আপনি কি ভেবেছেন নাকি আমাকে? আপনি ভাবলেন কি করে যে রাজমহলে মানুষজনদের থেকে বড় আমার কাছে টাকা? সকলে কিন্তু আশাবরী চৌধুরীর মতন দুর্নীতিবাজ ঘুষখোর হবে না। আমার কি ইচ্ছা করছে বলুন তো, আপনাকে এক ঘুষিতে ছুঁয়ে দিই। একটা ডিসিপ্লিন আছে, আর সেটা যদি মানতে না পারেন তাহলে পুলিশ ডাকতে বাধ্য হব আমি। এটাই আপনার শেষ কথা তো? আপনি আমাদের একটা ভালো কাজ করতে দেবেন না, তাই তো? সেক্রেটারি সাহেব, আর কত মানুষকে আর কত দাবি রাখবেন? সামন্ত, তুমি যাক, মেকআপটা ঠিকই হয়েছে দেখছি। অভিরূপ স্যার, আপনি এতদিন কোথায় ছিলেন? কেমন আছিস তোরা সব? কি করে বলি বলতো, আমি কোথায় ছিলাম? ওই ম্যাডাম মানে আশাবরী চৌধুরী আমার জীবনটা প্রায় শেষ করে দিয়েছিল রে। কত বদনাম, কত অপবাদ আমার নামে। তারপরে যেই ম্যাডাম শ্রী ঘরে গেলেন, তখন আমাদের মতো লোকরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারলো। আমি শুনলাম রাজমহলে নতুন হাওয়া এসছে, পরিবেশ পাল্টাতে শুরু করেছে। শুনেছি শুনেছি। 5 বছর পর অভিরূপ সামন্ত রাজমহলে ফিরেছে। এই নতুন হাওয়া কিন্তু আমি আটকাতে দেব না। তুমি নিশ্চয়ই নতুন রাজকুমারী। তুমি চিন্তা করো না বোন, সবাই তোমার খাবারই খাবে, সবাই তোমার খাবার খাবে। যা যা, গিয়ে বস বস, যা যা। আর মাস্টারমশাইরা, আপনারা বলে দিন, মিড ডে মিলের টাকা কিন্তু তছরূপ করা যাবে না, কিছুতেই যাবে না। সেক্রেটারি স্যার, ছেলেটার কিন্তু সাহস আছে বলতে হবে, তাই না? অভিরূপ দাদা, তোমার মতন ভালো মানুষ যখন রাজমহলে আবার ফিরে এসেছে, তখন আর কিসের ভয় বলো তো? তাহলে চলো এবার আমরা সবাই মিলে পরিবেশনটা শুরু করি। চলো চলো চলো। আমরা আছি তো, আপনাকে কষ্ট করতে হবে না। ম্যাডাম, আসলে টুটো হয়ে বসে থাকাটা খুবই কষ্টকর। লাবণ্য দেবীর মনে হচ্ছে সবার আগে পালে হাওয়া লেগে গেছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? খাও, সবাই ঠিকঠাক মতো খাও, ঠিক আছে? আর কিছু দরকার লাগলে বলবে। ও তো আমার দাদা, একটু দেখো না আর কারো কিছু দরকার কিনা। ফুলকি, একবার বাইরে এসো না। হ্যাঁ স্যার, আসছি। আমার হাতে দিয়ে দাও। যাক, না চাইতে ফুলকিকে ফাঁদে ফেলার একটা সূত্র পেয়ে গেলাম। এবার মনে হচ্ছে ফুলকি দাসের ভাগ্যটা একটু নড়বড়ে। রাজমহলে আমাকে গেড়ে বসতে হবে। এখানে তো কোনো সিটিং এমএলএ নাই। রুলিং পার্টি আমার থেকে ডোনেশন মাंगবে, उसका फायदा उठाना पड़ेगा। মিস্টার চমনলাল বাজোরিয়া। अब कौन है? আমি আপনাকে বলতে এসেছি যে কালকে আপনার যে নতুন ফ্যাক্টরিটা খুলছে তার ভিতপুজো হবে না। কারণ আপনি এই ধরনের যেই কেমিক্যাল ফ্যাক্টরি খুলেছেন, তার থেকে দূষণে বহু মানুষের ক্ষতি হয়েছে। আপনারা ঠিকমতো সুরক্ষা ব্যবস্থা নেন না, তাই জন্য রাজমহলে কোনো রকমের ফ্যাক্টরি খোলা যাবে না। রাজমহলে মানুষের কোনো ক্ষতি আমি হতে দেব না। अब हो कौन? घुसी कैसे इधर? কি? আমি ফুলকি দাস, রাজমহল এস্টেটের রাজকুমারী।
রাজমহলের জমি, স্কুল, হাসপাতাল সব এখন আমিই দেখছি। আর সেই অধিকার থেকেই বলছি, রাজমহলে আপনার ফ্যাক্টরি খোলা যাবে না। এখন तो ये सब बोलने হবে না मैडम। आशा बोरी चौधरी का साथ मेरा कॉन्ट्रैक्ट साइन हो गया। वो जमीन मैंने लीज में ले लिया। আশাবরী চৌধুরীর সঙ্গে সঙ্গে লিজও খারিজ হয়ে গেছে বজরিয়াজি। জবরদস্তি না, জোর আমাদেরও আছে। আমি যদি চাই তাহলে আমার ছেলেরা পুরা তোড়ফোড় করে দিবে। আপনি আমায় হুমকি দিচ্ছেন? আপনি জানেন তো যে আমি নিজে একজন বক্সার। আমি যদি খুশি চালাই তাহলে আপনার পোষা গুন্ডারা টিকবে না। চাইলে কিন্তু আপনি চারিদিকে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যে ফুলকি দাসের ঘুষির জোর কতটা। अरे जाओ, अरे बाहर जाइए, मैडम से बात करना है। चलिए 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 बाहर चलिए। नमस्ते मैडम। देखिए, गुस्सा करने से कोई फायदा नहीं है, कोनो लाभ होगा ना। अब शांति से मेरा फायदा का बात सुनिए। बैठिए बैठिए बैठिए, अरे बात करने बैठिए ना। अरे मैं मानता हूँ मैं बुढ़ा, मैं खुद बहुत बड़ा बुढ़बाक हूँ। आशा और चौधरी का बात छोड़ दीजिए। उनको पैसा दिया, हाँ उनको पैसा दिया, पैसा उन्हें दिए। अभी आशा बोरी चौधरी जी पिक्चर में है नहीं, पिक्चर है नहीं, फिर से पैसा देना पड़ेगा। 50 लाख आपको दिया। কি বললেন আপনি? টাকা মানে আপনি ঘুষ দিতে চাইছেন আমাকে? আপনি কি ভেবেছেন নাকি আমাকে? আপনি ভাবলেন কি করে যে রাজমহলে মানুষজনদের থেকে বড় আমার কাছে টাকা? সকলে কিন্তু আশাবরী চৌধুরীর মতন দুর্নীতিবাজ ঘুষখোর হবে না। আমার কি ইচ্ছা করছে বলুন তো, আপনাকে এক খুশিতে শুয়ে দিতে। कोरेन की यार क्या कर रहा है मैडम, ये क्या कर रहा है? এখনো কিচ্ছু করিনি, কিন্তু করব। আপনি যদি রাজমহল থেকে পাত্তারি না গোটান তবে। আপনি কিন্তু ফুলকি দাসকে এখনো চেনেননি।